দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এই নেতাকে ৮০ লাখ টাকা সহ গ্রেফতার করা হয়। পরে বুধবার তার বন্ধু শামীম গাজীর পাটক্ষেত থেকে ৫টি বস্তায় রাখা ২,২৪,০০,০০০ টাকা উদ্ধারের কথা জানায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ, দীপঙ্করের কাছে আরও টাকা ও সোনার গয়না রয়েছে। সেই সব অবৈধ সম্পদ উদ্ধারেরও দাবি তুলেছেন তারা। দীপঙ্কর তৃণমূলের রাজনীতিতে যোগ দেওয়ার আগে রাজমিস্ত্রির কাজ করতেন। তৃণমূলে যোগ দেওয়ার পর তিনি ধীরে ধীরে প্রভাবশালী হয়ে ওঠেন। পরে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যানও নির্বাচিত হন। স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, পৌরসভার বিভিন্ন প্রকল্পে অবাধে ঘুষ নিতেন দীপঙ্কর। আবাসন প্রকল্প থেকে শুরু করে রেশন কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার, বেকার ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এমনকি গরিবদের আবাসন প্রকল্প, সব ক্ষেত্রেই দরিদ্র মানুষের কাছ থেকে ঘুষ নিতেন তিনি। ঘুষ ছাড়া তিনি কোনো কাজই করতেন না।